হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি জহুরুল ইসলাম আইটি সাপোর্ট ইউএইচ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা মাইক্রোসফট এক্সেল। আসলে যারা আমরা জানি না মাইক্রোসফট এক্সেলের কাজ, শুধু আমি তাদেরকেই শেখানোর জন্য এই টিউটোরিয়ালটি বানিয়েছি। ওকে, চলুন দেখি মাইক্রোসফট এক্সেল আমি কিছু শেখাবো আপনাদেরকে, কিছু ফর্মুলা শিখাবো, এক্সেল শিট কিভাবে বানাতে হয়। ওকে, সবগুলো আমি শিখাবো। ওকে, ক্যাপস কিভাবে আপনি শর্টকাটে কিছু কাজ আমি সেগুলো দিয়ে আপনাদের আজকে কিছু মাইক্রোসফট এক্সেলের কাজ শিখাবো। ওকে, চলুন দেখা যাক। সো আপনারা যে কোনো উইন্ডোজে আপনি যদি ইউজ করেন তাহলে কি করবেন, যে কোনো উইন্ডোজে আপনি চাইলে স্টার্ট মেনু থেকে আপনি কীভাবে মাইক্রোসফট এমআইসি এফএনআরটিকে ওয়ার্ড, যদি এক্সেল চান তাহলে ডাইরেক্ট এক্সিএন এক্সেল টাইপ করবেন। এই যে দেখেন এখানে এক্সেল আসছে। ওকে, আমার 2013। ওকে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডেস্কটপে রাইট ক্লিক করে নিউ যাবেন, এখানে গিয়ে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে আসছে। এখানে আসার পর আপনার ফাইলটা পেয়ে গেছেন এখানে, এরপর এখান থেকে ওপেন করুন। ওকে, আচ্ছা ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমি শুরু করার প্রথমে দেখেন এখানে এক্সেল, এখানে কিছু এখানে অপশন আছে, দেখেন হোমস, ইনসার্ট, পেজ লেআউটস, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। ওকে, সবগুলো আপনাকে দেখাবো। ওকে, চলুন আমার কাছে কোনো এক্সেল শিট আছে কিনা আমি চেক করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। ওকে, ইটস আ বেটার আমি একটা এক্সেল শিট বানাই নিই, ঠিক আছে, আপনাদের সামনে। ওকে, এখানে আমি একটা কলম বানাইলাম। এই যে দেখছেন লম্বা করে এ বি সি ডি এভাবে যে আছে, এগুলোকে বলা হয় কলমস। আর এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 এগুলো বলা হয় রো, এগুলোকে বলা হয় রো। রাইট ক্লিক করলে বুঝতে পারবেন, এই দেখেন এগুলোকে রো। আর এই যে এগুলো দেখেন কলমস। ওকে, প্রথমে সিরিয়াল নম্বর আমি লিখলাম, সিরিয়াল নম্বর টাইপ করলাম। এরপরে এক্সাম্পল আমি ওকে নেম, এরপরে আপনাদের ঠিক যেভাবে লাগে। এরপর লিখলাম আমি কোয়ান্টিটি, টোটাল, সরি আমি টোটাল এটা লাস্টে নিয়ে যাব। মান্থলি নিয়ে আসলাম, WH উইকলি, মান্থলি, ইয়ারলি। ওকে, সরি দেখেন আমি এখানে আমি কি করছি, একটা শিট বানাইছি, সিরিয়াল নাম্বার দিছি, নেম দিছি, কোয়ান্টিটি দিছি, উইকলি, মান্থলি, ইয়ারলি, টোটাল। ওকে, স্যাম্পল এখানে সিরিয়াল নাম্বার আমি 1 দিলাম, যদি একটার বেশি হয় তাহলে 2 দিবেন, যদি মোর দেন 2 এর বেশি হয় তাহলে আপনারা একটু শর্টকাটে লেখার জন্য দেখেন প্রথমে 2টা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা প্লাস চিহ্নের মতো, যখন এখানে মাউসটা যখন এখানে রাখবেন এখানে প্লাসের মধ্যে একটা অপশন আসবে, ঠিক মাউসের লেফট বাটনটা ধরে নিচের দিকে টানবেন, যত নিচে যাবেন তত সিরিয়াল নাম্বারটা দেখেন বাড়তে যাবে। দেখছেন, যদি কি করতেন আপনি একে কাজটা করতেন তাহলে দেখেন শুধু সবগুলো 1 হইতো, এই জন্য আর কি 2 পর্যন্ত আসবেন। ওকে, আপনি 16 থেকে চলতে, এই দেখেন আপনি 21 থেকে তো করতে চান, এই দেখেন 21 থেকে করলে শুধু 20 আসবে, শুধু 21 আসবে, এই জন্য 21 সিলেক্ট করলেন, এরপর দেখেন আগের মতো টানলেন, বাড়তে যাবে এভাবে, ঠিক আছে, বাড়তে যাবে। ওকে, আমি নাম লিখলাম, এক্সাম্পল আমি আমার নামটা লিখলাম জহুরুল ইসলাম, সরি কন্টিনিউ লিখলাম আমি 5 পিস। আমি এখানে একটা শীট এক্সট্রা কি করব, মাঝখানে একটা শীট নিব, আরেকটা কলম নিব, সেই কলমটা নেওয়ার জন্য কি করব দেখেন
কন্ট্রোল প্লাস যদি ধরেন কন্ট্রোল প্লাস দিলে একটা শীট আসবে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিলে শীট আসবে। আবার এখানে রাইট ক্লিক করে যদি ইনসার্ট ক্লিক করেন দেখেন আর একটা শীট আসছে, এখানে একটা কলম আসছে, দেখতে পাচ্ছেন? গুড, দেখতে ভালো, গুড। ওকে, এই কলমটা নেওয়া মানে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার, আমি এখানে দিব ইউনিট প্রাইস, PRIS ইউনিট প্রাইস। ওকে, ইউনিট প্রাইস দিলাম, এখানে কোয়ান্টিটি দিলাম। ওকে, ইউনিট প্রাইস মনে করেন এক একটা জিনিসের প্রাইস হচ্ছে আপনার 15 টাকা করে, ঠিক আছে, 15 টাকা করে। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন করবেন সিরিয়াল নাম্বার সবসময় সেন্টারে নেবেন। এই যে এখানে দেখেন সেন্টার, এই যে এখানে দেখেন মিডল। ওকে, প্রথমে এই যে সেন্টারে নিলেন, ঠিক আছে, এটা দিলে মিডল চলে গেল, সেন্টার হয়ে গেল, সেন্টারে হয়ে গেল, মিডল হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনি এগুলো সেন্টার মিডল নিতে পারেন। নাম অ্যাকচুয়ালি সবসময় রাইট সাইডে থাকে। আমি ফুল নামটা লিখলাম, কোয়ান্টিটি পাস। আমি আপনাদের বোঝানোর জন্য একটা শীট তৈরি করছি, ঠিক আছে, এটা মাঝখানে দিলাম উইকলি। ওকে, এখন আচ্ছা ঠিক আছে, এরপরে আমি এই যে দেখেন আমার নামটা আইএসটা এখানে সামনে দেখা যাচ্ছে, এলটা এরপরে বাকিটুকু দেখা যাচ্ছে না। কি করবেন, এখানে আপনি এই যে মাউসটা এখানে রেখে যদি লেফট বাটন ক্লিক করে যদি রাইট সাইডে নেন তাহলে দেখা যাবে। আরেকটা হচ্ছে এই যখন এইভাবে হবে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে যতটুকু প্রয়োজন সে তার ঠিক ততটুকু নেবে। ওকে, বেশি নেবে না। এই যে দেখেন, আর ভিতরে যাবে না, বাইরেও যাবে না। আপনি চাইলে কম বেশি করতে পারবেন, কিন্তু এখানে ক্লিক করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবে, ঠিক আছে, এসে বেশি নেবে না। ঠিক আছে, দেখেন তার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, ঠিক আছে। ওকে, সিরিয়াল নাম্বারটা আমি দেখেন মার্ক করলাম, এখানে ক্লিক করলে আপনি টোটাল মার্ক হলো। এরপর নাম্বারটা বোল্ড করলেন, একটু বোল্ড করার পরে আমি কালারটা চেঞ্জ করছি, একটু আমি কালারটা চেঞ্জ করব, এইটা ন। ওকে, ব্ল্যাক দিলাম, এই কালারটা আমি হোয়াইট দেবো একটু। ওকে, দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা মাস সেন্টার নিব আমি, ঠিক আছে, সেন্টার, ঠিক আছে। এখন সিরিয়াল নাম্বার হয়ে গেল, শীটটা হয়ে গেল। সেকেন্ড দিলাম এক্সাম্পল, আর একটা নাম লেখেন আশিক, ঠিক আছে, আশিক এর 10 পিস ধরেন, ইউনিট প্রাইস 15 করে। ওকে, এখন যদি আপনি এইখানে ক্লিক করেন, এই যে দেন এখানে ক্লিক করে যদি আপনি এই সেন্টারে রাখিয়ে দেন তাহলে এই পর্যন্ত আপনি যতগুলো কাজ করবেন সব সেন্টারে থাকবে। আপনি যেখানেই লেখেন না কেন ইন্টারমার্কের সাথে সাথে সেন্টারে এটা চলে যাবে, ঠিক আছে। ওকে, আমি দুইটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি কীভাবে এক্সেল শর্টকাট ফর্মুলাটা কাজ করবেন। ওকে, আপনি এর চেয়ে বেশি লিখতে পারলেন। এক্সাম্পল আমি আবার লিখছি, আর লিখলেন, আমি নিচে আসছি, আরও একটু টাইপ করে নিচে আসছি। আমি ভিডিও টিউটোরিয়ালটি ছোট বানানোর জন্য আমি যে কোনোভাবে টাইপ করলাম। ওকে, এইভাবে টাইপ করলে আপনি বুঝতে পারবেন না। আমি রুবেল লিখলাম, ইসলাম লিখলাম। এখন এই তিনটারে মার্ক করে আমি নিচ দিকে টানবো, ঠিক আছে, নিচ দিকে টানলে এই যে দেখেন F15 টানলাম, এটাও ঠিক এভাবে চলে আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে কোয়ান্টিটিটা 5 পিস 10 পিস, এখানে লেখেন 4 পিস, এরপরে এখানে লেখেন আপনি 8 পিস। এইভাবে এইখানে নিয়ে আপনাদের ঠিক যেভাবে ভ্যালুটা যেভাবে আসবে এইভাবে রেখে করলেন, ঠিক আছে। ওকে, ইউনিট প্রাইস সবগুলোই 15। আচ্ছা ঠিক আছে, এখন আপনি মনে করেন এই ইউনিট প্রাইসটা এইরকম, ঠিক আছে, ইউনিট প্রাইসটা এটা উইকলি। ওকে, এখন কি করবেন, এইখানে টোটাল নেবেন, ঠিক আছে। এখানে আসলে এইটার ভিতরে এটা আসে না,
এই উইকলি মান্থলি এটা আসে না, এটা আমি অন্যটা কাজ করতে চেয়েছিলাম। ওকে, এখানে লিখলেন সাব টোটাল, ঠিক আছে। আমি এটা কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখেন এটা হয়ে যায়, তারপরে কন্ট্রোল মাইনাস চাপ দিলে এটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আপনি এখান থেকে চাইলে এখানে ডিলেট অপশন আছে, আপনি কন্ট্রোল মাইনাস করলে ডিলেট করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন, এখন কি করলেন, ওকে এইখানে আপনি এই টোটাল বার করবেন, ঠিক আছে। টোটাল বার করার জন্য আপনি কি করবেন, এইখানে এই যে ইকুয়াল যে চিহ্নটা আছে আমাদের কিবোর্ডে, ইকুয়াল, এই ইকুয়ালে ক্লিক করবেন। ইকুয়ালে ক্লিক করার পরে কিবোর্ডে আপনি এক্সেলে যখন ভ্যালু নিয়ে কাজ করবেন তখন অবশ্যই ইকুয়ালটা সবচেয়ে বেশি প্রয়োজন। ওকে, ইকুয়াল নিয়ে যখন কাজ করার সময় এখানে দেখেন ইকুয়ালটা চাপ দিলাম। এখন ইউনিট প্রাইস হচ্ছে এইটা কোয়ান্টিটি, তো ইউনিট প্রাইস দিয়ে শিফট দিয়ে ইনটু শিফট দিয়ে গুণন দিয়ে আপনার কোয়ান্টিটি, ঠিক আছে। কোয়ান্টিটি দিয়ে আপনি ইন্টারপ্রেস করলেন। এখানে দেখেন 15 পিসের দাম, প্রাইস যাচ্ছে 75 টাকা। এখন আপনি এই যে 75টা যদি নিচ দিকে টান দেন, দেখেন নিচ দিকে টানতে টানতে আমি কি করলাম, এখানে লাস্ট পর্যন্ত এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন দেখেন অটোমেটিকলি কাট কতটা পাই সবটুকু বের হয়ে গেছে। আমি শুধু একটাতে কাজ করছি, দেখছেন, শুধু একটাতে কাজ করছি, বাকিগুলো শুধু আমি এইভাবে টেনে নিয়েছি। ওকে, এইভাবে যদি হয়, এখন এক্সাম্পল মনে করেন আপনি কি করেন, এইখানে কোয়ান্টিটি 5 পিস আছে, আমি তখন এটাই কেটে দিয়েছিলাম, আমি ওকে আর এটা আবার যোগ করে নিলাম। উইকলি মান্থলি, ওকে আপনি এখানে উইকলি মান্থলি আমি শর্টকাটে লিখলাম। এখানে কোয়ান্টিটি আছে, ওকে এখানে কোয়ান্টিটি ফার্স্ট আপনি নিচে, এরপরে যদি আপনি মনে করেন নেক্সট উইক যায়, আপনি এখান থেকে আর 2 পিস উঠাইলেন, ঠিক আছে, আর 8 পিস উঠাইলেন। এরপর লাস্টে এখানে মান্থলির কোয়ান্টিটি হবে মান্থলি মনে করেন মান্থলি দরকার নেই, মান্থলি কেটে দিলাম। এখন এই যে সপ্তাহে মনে করেন সপ্তাহের শেষে প্রথমে একবার নিছেন, এরপরে আপনি মাঝখানে গিয়ে আবার নিছেন, ঠিক আছে। আবার নেওয়ার পরে আপনি যদি চান এখানে আরও অ্যাড করতে পারেন। সো আপনি এই সাব টোটালে আসবেন, আসার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস ক্লিক করার পরে এই যে উইক এখানে এটাতে মার্ক করবেন, মার্ক করে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার সাথে সাথে এই ভ্যালুটার সাথে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এখানে 8 আছে, আপনি 10 যদি করে দেন, এই 83টা খেয়াল করেন, 83 থেকে আপনার 85 হয়ে গেছে। আপনি কোয়ান্টিটি এখানে যদি বাড়ায় দেন, 5-এর জায়গায় 3 করে দেন, কমায় দেন, দেখেন 85 জায়গায় 55 হয়ে গেছে। ইউনিট প্রাইস 15 জায়গায় যদি আপনি 8 করে দেন, তার এদিকে রাইট সাইডে খেয়াল করেন, এখানে 34 হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন এরকম হলো সাব টোটাল হওয়ার পরে এখান থেকে মনে করেন আপনি অ্যাডভান্স না, এখানে মনে করেন জমা রাখছেন, এখানে আপনি জমা রাখছেন অ্যাডভান্স দিয়ে রাখছেন, আপনি মনে করেন কত দিব, আপনি যাই না কেন যাই কি মনে করেন 500 দিয়ে রাখলাম আপনার অ্যাডভান্স, ঠিক আছে। 500 দেওয়ার পরে এখানে এই সাব টোটালে যাবেন, টোটালে যাওয়ার পরে এই ইকুয়ালে যাবেন। আমি প্রথমে একটা দিয়ে বোঝাচ্ছি আপনাকে, অ্যাডভান্স দিয়েছিলেন 500 টাকা, ঠিক আছে। প্রথমে আপনি কি করবেন, আপনার এই 500 না, প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি এই যে সাব টোটাল আছে, এই সাব টোটাল থেকে মাইনাস করবেন আপনার এই 500-এ, ঠিক আছে। সাব টোটাল থেকে মাইনাস করবেন এই 500-এ মাইনাস করে আপনি ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে এখানে আপনার এই 500 এটা আপনি করে দেবেন, কালো করে একটু বোল্ড করে রাখবেন।
অ্যাডভান্স যেটা করে রাখছেন, এই অ্যাডভান্সটা আপনি চাইলে এখান থেকে মার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, মার্ক করে রাখার পরে এখানে দেখেন এখন আপনি সপ্তাহে উইকলি মনে করেন আর 5টা বাড়াই দিচ্ছেন, 15টা করে দিচ্ছেন। 15টা করে দেওয়ার পরে দেখেন আপনি যখনই এখান থেকে সব কিছু করতে চাচ্ছেন তখনই আপনি এই যে দেখেন আপনি কি করছেন, কোয়ান্টিটিটা এখানে 10টা বাড়াই দিচ্ছেন, এইখানে ইউনিট প্রাইস মনে করেন আপনার 15টা বাড়াই দিচ্ছেন, আপনার এই অ্যাডভান্স থেকে টাকা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি টোটাল হয়েছে 165 টাকা, আপনি 500 জমা রেখেছেন, আপনার এখন পাবে উনি আপনার থেকে 335 টাকা। ঠিক আছে, 355 টাকা। ঠিক এমনই করে সবগুলো ভ্যালু যখন এরকম অ্যাড হবে, এখানে অ্যাড হওয়ার পরে সবটি মার্ক করবেন, সবটি মার্ক করার পরে এভাবে আপনি টানবেন, নিচ থেকে টানবেন। ঠিক আছে, নিচ দিকে টানলেন, এই দেখেন নিচ দিকে টানার পরে আমি এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন, এখানে নিয়ে আসার পরে দেখেন সবাইরে একটা গড় মাপে একটা ভ্যালু দেওয়া হয়েছে। এখানে 500তে শুরু হয়েছে যেহেতু এই জন্য 501, 502, 503 এভাবে শুরু হয়ে গেছে। ওকে, এটা টোটাল আছে, এটা টোটাল মাইনাস হয়ে আছে, যে এটা কি আপনি ওনার কাছ থেকে পাবেন। ওকে, তো বুঝতে পেরেছেন। এখন দেখেন মনে করেন আপনি এই সবগুলোতে একটা দিবেন, ফিল্টার করবেন। ফিল্টার কি বোঝায় আমি দেখালাম। প্রথমে আপনি এগুলো মার্ক করার পরে এখানে এইভাবে সবটা মার্ক করবেন। মার্ক করার পরে এখানে দেখেন ফিল্টার অপশন আসবেন, এখানে ফিল্টারে ক্লিক করে এখানে ফিল্টার উপরে ক্লিক করলেন। ঠিক আছে, ফিল্টার উপরে ক্লিক করার আগে এখানে একটা করার পর একটা সিস্টেম দেখবেন, এখানে A to Z, মানে আপনি নিচের উপর থেকে নিচে চাচ্ছেন কি নাকি জেড থেকে এ চাচ্ছেন, আপনি এটা করতে পারেন। ঠিক আছে, মানে আপনি কম সংখ্যা থেকে বেশি সংখ্যা উপর নিতে চাচ্ছেন, না উপর থেকে কম, বেশি সংখ্যা থেকে কম সংখ্যা উপর নিতে চাচ্ছেন, যেটা চাইবেন আপনি সেইভাবে ফিল্টার করতে পারবেন। আচ্ছা, এইভাবে ফিল্টার করার পরে সাপোজ আপনার দোকানে একজন লোক আসলো, সেটা হচ্ছে মনে করেন আপনি এখানে হাজারো যখন এই কোয়ান্টিটি যখন থাকবে তখন তারাকে তো সবাই মাঝখান তো খোঁজাটা অনেক এত টাইমের ব্যাপার। সেই জন্য আপনি কী করবেন, আপনার কিবোর্ডে কন্ট্রোল F বাটন ক্লিক করবেন। ওকে, কন্ট্রোল F বাটন ক্লিক করার পর আপনি এখানে আপনার দোকানে যখন যেই আসবে না কেন, যে আসবে না, যখন মনে করেন আশিক আসলো, আপনি আশিকের উপর আশির নাম লিখে ইন্টারপ্রেস করবেন। এখানে আশিক নাম করে ইন্টারপ্রেস করার পর দেখেন আশিক এখানে লেখা আছে। ইন্টারপ্রেস করলে নিশ্চিত আরেকটা আশিক থাকলে সেটা আরেকটা দেখাবে। আরেকটা যখন করবেন তখন 3 নম্বরটা আসবে, আরেকটা যখন করবেন সেটা 4 নম্বর আসবে, আবার যখন করবেন 5 নম্বর, আবার 6 নম্বর, এরপরে এভাবে করতে থাকবেন, উপর থেকে আপনি ঘুরতে আসতে থাকবে। ঠিক আছে, এখন সাপোজ এই দেখেন আমি আরেকটা শিট নিলাম, এখানে লিখলাম আশিক। ওকে, আর এখানে আশিক লিখলাম। এখন আপনার ওইখানে 2টা পেজ আছে। এখন আশিক যখন আপনি এভাবে লিখতে যাচ্ছেন, ইন্টার করে যাচ্ছেন, আপনি শুধু এই পেজটাই শো করতেছে, ওই পেজে যে আশিক রয়েছে এটা শো করতেছে না। সেই জন্য কি করবেন, এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে সার্চ বাই রো দেওয়া আছে, এখানে বাই কলম ক্লিক করবেন। বাই কলম করার পরে ঠিক আছে, এই যে এখানে দেখেন এই যে ওয়ার্ক বুক আছে না, এই ওয়ার্ক বুকটা ক্লিক করে নেবেন। ঠিক আছে, এখানে কলম না, সরি, এই রোটা থাক। এই যে এখানে ওয়ার্ক বুক আছে, ওয়ার্ক বুকটা ক্লিক করে নেবেন। তারপর নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন। আশিক আশিক আশিক, লাস্টে আশিক। এই দেখেন, সরি এটা চলে আসছিল কিন্তু চলে গেছে আবার। এই দেখেন আশিক, এই যে সেকেন্ড পেজে আশিকটা নাম এখানে সার্চ চলে আসছে। ঠিক আছে, এই ওয়ার্ক বুকটা দেওয়ার কারণে। ঠিক আছে, এখন এক্সাম্পল আপনি কাজ করতেছেন, আপনি যখন অনেকগুলো হয়ে যাচ্ছে তখন আপনি উপর নিচে করতেছেন, কিন্তু আপনি যখন এখানে টাইপ করবেন, এই যে দেখেন আমি নিচে করলাম, নিচে করার পরে একটু নিচে আসলাম, এখন আমি এখানে টাইপ করতেছি। টাইপ করতে করতে এখানে ভুলে গেলাম, এখানে যে উপরে লেখা ছিল, এই যে লেখা এটা কি কলম, এখানে সাব না টোটাল, মেন, টোটাল, এখানে উইকলি না সপ্তাহ, আমি সেটা ভুলে গেছি। সেই জন্য আপনি কি করে নেবেন, আপনি এটাতে ফ্রিজ করে নেবেন। এখানে ক্লিক করে আপনি দেখেন ভিউতে আসবেন, ভিউতে আসবেন, হ্যাঁ এই যে ভিউতে আসার পরে এখানে দেখেন ফ্রিজ প্যানেল। ঠিক আছে, ফ্রিজ করে নিলেন। ঠিক আছে, ফ্রিজ করে নেওয়ার পরে এখন দেখেন আপনি নিচে আসলেন, সরি এটা বাই মিস্টেক, ফ্রিজ টু রো, ওকে, ফ্রিজ টু রো যখন করে নিলেন, এই যে দেখেন ফ্রিজ টু রো করার পরে আপনি দেখেন এখন যত নিচে আসবেন আপনার ওই যে উপরে যে রো ফ্রিজটা আছে না, এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বারটা এখানে ঠিকই দেওয়া আছে, আপনি যেটা চাইলেন সেই নাম্বার বসাবেন, নামটা এখানে ঠিকই দেওয়া আছে, কোয়ান্টিটিটা এখানে আছে,
উইকলিটা এটাও দেওয়া আছে, ইউনিট প্রাইসটা এখানে লেখা আছে, সাব টোটালটা এখানে দেওয়া আছে, অ্যাডভান্সটা এখানে দেওয়া আছে, টোটালটা এখানে দেওয়া আছে। সো আপনারা কষ্ট করে এই ফার্স্ট পেজে যেতে হবে না, আপনি এখান থেকেই যত নিচে আসবেন আপনার ওই যে রোটা, এই যে রোটা এই রোটা এখানেই থেকে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন অবশ্য। আচ্ছা, এরপরে দেখেন আপনি কি হচ্ছে, এখানে মনে করেন আপনি ক্যালকুলেট করবেন শুধু আশিক নামে যতগুলো আছে ততগুলো, ঠিক আছে, বা এক নামে কতগুলো লোক আছে আপনি সেটা চেক করার জন্য কি করবেন, এখানে যে নেমে যে ফিল্টার উপর ক্লিক আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আশিক, ইসলাম, জহুরুল ইসলাম, রুবেল। ওকে, এখানে 4টা নাম আছে। এখানে যখন ক্লিক করবেন উপরেটা তখন সবগুলো শো করবে। যদি শুধু আশিকই ক্লিক করে ওকে দেন তাহলে এখানে শুধু আশিকটি দেখাবে। ঠিক আছে, শুধু এখানে আশিকটি দেখতে পাবেন। এরপরে যখন আপনি আশিকরে উঠায় যদি ইসলামে ক্লিক করেন এখানে যতগুলো ইসলাম আছে শুধু ইসলামরে দেখাবে আপনাকে। এরপরে যদি আপনি জহুরুল ইসলাম থাকে তাহলে জহুরুল ইসলাম ক্লিক করলে তাহলে ওকে শুধু জহুরুল ইসলাম দেখাবে। শুধু এই জহুরুল ইসলামের সাথে যতগুলো আপনি এই যে ডান সাইডে যে আপনার ভ্যালুগুলো আছে শুধু ওনারই দেখাবে, অন্যগুলো দেখাবে না। কারণ এই ফার্স্টে সিরিয়াল নম্বরটা যার সিলেক্ট করবেন শুধু তারটাই দেখতে পাবেন। ঠিক আছে, এটা সিরিয়াল নাম্বার 5 নম্বর সিলেক্ট করলেন, এখন 5 নম্বর যে আছে শুধু 5 নম্বরটা দেখতে পাবেন আপনি। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আশা করি বুঝাতে পারছি। এইভাবে আপনারা কাজ করবেন এক্সেল শিটে। যারা নতুন, যারা কিছু জানেন না, কাজ করতে শিখছেন, চেষ্টা করছেন, এইভাবে কাজ করবেন এক্সেল শিট। এক্সেলে হাজার লক্ষ কোটি এক্সেলে ভ্যালু আছে, যে ভ্যালু যে নিজে বানিয়েছেন সে আদৌ বলতে পারবে না সে এক্সেলে কত ধরনের ভ্যালু আছে। ওকে, এখন মনে করেন এক্সেল দেখেন আপনার কম্পিউটার এখন টাইম আছে, আমাদের টাইম আছে 9টা 13, 6/15/2017। ঠিক আছে, 6/15/2017। আমার কম্পিউটার টাইম ঠিক নেই। ঠিক আছে, কম্পিউটার টাইম ঠিক নেই, এখন কী করবেন, এখানে এক্সেলে এইভাবে ক্লিক করলে এখানে দিবেন টিও, এদের টুরে ক্লিক করবেন, এই ব্যাকেটটা দিবেন, তারপরে ইকুয়াল দেওয়ার পরে ব্যাকেটটা দেওয়ার টুরে ক্লিক করার পরে আপনি এখানে এই যে দেখেন এই যে টুরে দিচ্ছে। ঠিক আছে, এখানে ক্লিক করে ইন্টারফেস করবেন, কিন্তু ইন্টারফেস করার অন থিং এই যে ব্যাকেট এখানে আছে আসলে প্রবলেম, এই ব্যাকেটটা আছে আপনার ক্লোজ ব্যাকেটটা দিবেন। ঠিক আছে, কিছু সমস্যা হয়ে গেছে অথবা টিও টুডে ডি এওয়াই টুডে দেওয়ার পরে এখানে ক্লোজ ব্যাকেটটা দিলাম। ওকে, সো এই যে দেখেন এভাবে আসবে। ঠিক আছে, আমি অনেকদিন কাজ করিনি তো ভুলে গেছি। প্রথমে ইকুয়াল দিবেন, এরপরে টুডে দেবেন, টুডে দেওয়ার পর লাস্টে আপনি ফার্স্ট ব্যাকেট এই ব্যাকেটটা দিবেন অ্যান্ড ক্লোজ ব্যাকেটের সাথে দিবেন। ঠিক আছে, ওপেন ব্যাকেট ক্লোজ ব্যাকেট দুইটাই ব্যাকেট দিবেন। ঠিক আছে, ব্যাকেট দেওয়ার পরে আপনি ইন্টারপ্রেস করলে দেখেন এখানে ডেটটা শো করবে। ঠিক আছে, এখন এই ডেটটা আপনি যখনই রাখবেন, যেভাবে সেভ করে রাখবেন, প্রতিদিন যখন আপনি ওপেন করবেন তখন সেই দিনের ডেটটা শুধু দেখাবে আপনাকে। আপনি এইভাবে রাখলেন আজকে 15 তারিখ, ওকে 15 তারিখ রাখলেন, আপনি যখন 16 তারিখ ওপেন করবেন তখন এখানে 16 তারিখটি দেখাবে। ঠিক আছে, ওখানে 15টা আপনাকে দেখাবে না। ওকে, আচ্ছা আশা করি বুঝাতে পারছি। ওকে, এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি এখানে কিছু ফিল্টার করেছি এই জন্য কি কিছু দেখাচ্ছে না সবগুলা। ওকে, এখন ওকে, এখন মনে করেন এখানে একটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে একটা ডিলিট করে দিলাম, এখান থেকে একটা ডিলিট করে দিলাম। ডিলিট করতে সাপোজ মনে করেন আপনি কাজ করতে করতে ভুলে গেছেন, মাঝখানে হয়তো বা কোনো জায়গায় আপনি দিতে ভুলে গেছেন। সো ভুলে যাওয়ার কারণে আপনি এক্সেল শিটে এতটা রো যে আপনি বুঝতে পারলেন না। ওকে, এইভাবে করার পরে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে না, এখানে ক্লিক করলে টোটাল শো হবে, মার্ক হবে। এখানে ভ্যালুতে ক্লিক করে আপনি কন্ট্রোল এ তে ক্লিক করবেন। ঠিক আছে, কন্ট্রোল এ ক্লিক করলে শুধু যেটুকু কাজ করা আপনি ফরম্যাট দেওয়া সেটুকু দিতে পারবেন। ওকে, কন্ট্রোল এ তে দেওয়ার পরে আপনি কন্ট্রোল এইসে ক্লিক করবেন। ঠিক আছে, কন্ট্রোল এইসে ক্লিক করার পরে এখানে দেখেন এটা ফাইন্ড অপশন আছে, এটা রিপ্লেস অপশন আছে। ওকে, রিপ্লেস অপশনটা আছে, এখানে অপশনে যাবেন, এইখানে অপশনে যাওয়ার পরে এখানে কন্ট্রোল এইচ না কন্ট্রোল জি হবে, অবশ্য আমি
রেফারেন্স, ও হ্যাঁ কন্ট্রোল জি হবে, সরি আমি অনেকদিন এক্সেল কাজটা করি না। কন্ট্রোল জি হওয়ার পরে এখন দেখেন এখানে ব্ল্যাঙ্ক আছে, কারেন্ট রিজন আছে, কারেন্টলি অ্যারে আছে, অবজেক্ট আছে, লাস্ট সেল আছে। ওকে, এখন মনে করেন ব্ল্যাঙ্ক মানে খালি কোনগুলো আছে, এখানে আপনি ব্ল্যাঙ্কের উপর ক্লিক করে মাউসটা ক্লিক করে এখানে মার্ক করে ওকে ক্লিক করলেন। ওকে ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্কটা আপনি মার্ক আছে। এখন আপনি মনে করেন কী ধরে টাইপ করতে চাচ্ছেন, টাইপ করতে চাচ্ছেন সবটি ব্ল্যাঙ্কের উপরে কে 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 হবে। কে কে হওয়ার টিপ করার পরে আপনি কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন যতগুলো ব্ল্যাঙ্ক ছিল সবগুলোতে আপনি যেটা টাইপ করছেন ঠিক সেটাই টাইপ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন তো অবশ্যই? ওকে, বোঝার জন্য ধন্যবাদ। কন্ট্রোল জেড করে ব্যাকে করে নিলাম, কন্ট্রোল জেড নিয়ে ব্যাকে নিয়ে গেলাম। ওকে, এইখানে আমি আরেকটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কাজটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনি মার্ক করবেন, এখানে আপনাদের কাজ যতটুকু হচ্ছে ততটুকু মার্ক করলেন। ওকে, মার্ক করার পরে এখানে দেখেন এখন হোমে যাবেন। হোমে যাওয়ার পরে আপনি এই যে দেখেন এইবার এখানে ক্লিক করার পর আপনি লাস্ট দেখেন মোর বর্ডার, এই মোর বর্ডারে ক্লিক করবেন। ওকে, মোর বর্ডার ক্লিক করে এটা অপশন পাবো। এছাড়া কন্ট্রোল এইচ না, কন্ট্রোল দিয়ে কিবোর্ডের কাজ, কন্ট্রোল আমি কিবোর্ড দিয়ে ফরম্যাট, হ্যাঁ কন্ট্রোল এইচ ক্লিক করার পরে এই যে এখানে এই যে দেখেন এখানে ফরম্যাট সেট করা আছে, ফরম্যাট, আপনি এই ফরম্যাট গিয়েও কাজটা করতে পারবেন, ঠিক আছে, এখানে গিয়েও কাজগুলো করতে পারবেন। ওকে, এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাটে কাজ, কিবোর্ডের শর্টকাট কিবোর্ড। ওকে, আচ্ছা, এখানে আবার দেখেন এই যে এখানে বর্ডার অপশন আছে, এখানে ক্লিক করলে করতে পারবেন। এখানে ক্লিক করে ওপেন করার পরে এখানে দেখেন বর্ডার একটা অপশন আছে, বর্ডার, এখানে দেখেন কিছু স্টাইল আছে বর্ডারের জন্য, আপনি কোন বর্ডারটা পছন্দ করেন। স্যাম্পল আমি এই বর্ডারটা সিলেক্ট করলাম। বর্ডার সিলেক্ট করার পরে প্রথমে আউটলাইন মানে চারদিক দিলাম, এরপরে ইনসাইড দিলাম, ইনসাইড দেওয়ার পরে ওকে কিনলাম। ওকে ক্লিক করার পরে দেখেন এখানে কত সুন্দর একটা বর্ডার হয়ে গেছে, সবটি ওয়ার্ডের ভিতরে একটা বর্ডার হয়ে গেছে। ওকে, এখন এই বর্ডারগুলা আমি বাইরেগুলো কেটে দিচ্ছি। এখন সবগুলো বর্ডার হয়ে যাওয়ার পরে এখন আমি এই বর্ডারগুলোরে একটা কালার দিয়ে দিব, এটারে কালার দিয়ে দিব, এটা আমি সুন্দর করে একটা, সরি এই কালারটা দিবেন না, আপনি এইটারে আপনার হাইলাইট করলে সেটা ভালো হবে, হাইলাইট করে দিবেন সেটাই ভালো। ওকে, আমি এটারে হাইলাইট করে দিলাম, এরপরে একটু টেনে আমি এটাকে বড় করে দিলাম, এটি সম্পূর্ণ হয়ে গেল। এরপরে চাইলে এবার আপনি এখান থেকে ওয়ার্ডগুলা একটু বড় করতে পারেন, ছোট করতে পারবেন। এখানে সবগুলো মার্ক করে এখানে ওয়ার্ডের যে থিমস ফরম্যাট আছে, ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখেন নাম, আপনি চাইলে বেশি বড় করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন, চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন, এখানে ব্যাকা করতে পারবেন, নিচে আন্ডারস্কোর দিতে পারবেন, আন্ডারস্কোর উঠা দিতে পারবেন। ওকে, আপনি যখন দেখেন অনেক সময় কি হয়, আপনি মোবাইল নম্বর যখন ওঠাইতে চান 017 লিখতে চান, তখন দেখেন এই জিরোটা থাকে না। এরপরে ওকে, আপনি এখানে জিরো নিয়ে কাজ করতে চান তাই তো, এখন দেখুন আপনি মনে করেন আপনি এখানে জিরোতে কাজ করবেন, 0525 এখন উঠাইলে দেখেন এই জিরোটা আপনার এখানে থাকে না, ঠিক আছে, জিরোটা এখানে নাই। ওকে, তো আমি এখানে জিরোটা রাখার জন্য কি করতে পারি, এখানে কি করতে পারি দেখেন, মনে করেন এখানে 050 লিখলাম, ওর নাম লিখলাম নাই, দেখেন দেখছেন আগে যেটা থাকবে সেটা পাচ্ছি না। ওই সেখানে কি করবেন না, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কাস্টমে আসবেন, কাস্টমে আসার পর এখানে আসলেন, এখানে আসলে জিরো পর কি সংখ্যাটা উঠাবেন, আপনি 050 উঠাতে যান, 050 উঠাইবেন, তারপর আপনি মনে করেন 5টা 1 2 3 4 5টা উঠালেন,
ঠিক আছে। দেওয়ার পর দেখেন 05 05 এটা এইভাবে আসে না আসলে, 5টা না, এখানে আমি 2টা করে দিই। 050 থেকে 505। ওকে, রাইট সাইডে চলে আসছে আসলে। এই যে দেখেন 2টা 0 দিছি, এখানে রয়ে গেছে, ঠিক আছে। এখন 2টা বেশি দিলে সেটা রয়ে যাবে না, এটা অবশ্যই চলে যাচ্ছে। শুধু 2টা দিছি, এখানে রয়ে গেছে, কারণ এখানে দেখেন কয়টা দিছি আমি, এখানে 2টা দিছি, 3 4 5 6 7 8টা দিলাম, 8টা 3টা দিলাম। এখানে দেখেন এখানে যতগুলো দিছি ততগুলো রয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন আশা করি। এখানে আরেকটা অপশন আরেকভাবে দিতে পারবেন আপনি, সেটা হচ্ছে আপনি এখানে কিবোর্ডে এই যে উপর দিকে যে আপনার কমাটা আছে, এটা কি বলে, এটা হবে উপর দিকে, সরি আমি ভুলে গেছি। এখানে এইটাতে ক্লিক করার পরে আপনি 05 যা ইচ্ছা যতগুলো ইচ্ছা দিতে পারবেন, ওইটাতে শুধু ক্লিক করে নেবেন, ঠিক আছে। শুধু এটা ক্লিক করে নেবেন। ওকে, এই যে এই স্যাম্পলটা, এই যে এই স্যাম্পলটা উপরে, এটা উপরে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু উপরে, এটা তো কমা না, এটা উপরে। ওকে, এই স্যাম্পলটা ক্লিক করে নেবেন, তাহলে যতগুলো আপনি দিতে চাবেন ততগুলো আপনি এখানে থাকবে, ঠিক আছে। এখন সাপোজ আপনি এখানে সংখ্যা লিখলেন, অ্যামাউন্ট লিখলেন এত এত টাকা, অ্যামাউন্ট লেখা আছে আপনার, অ্যামাউন্ট লেখা আছে, কিন্তু এইভাবে তো অ্যাকাউন্ট হিসাব করা যায় না। সো আপনি এখানে কি অ্যামাউন্টগুলো লেখা আছে না, আপনি এগুলো মার্ক করবেন। মার্ক করার পরে এখানে এই যে দেখেন, এখানে ক্লিক করে আপনি এটা অ্যাকাউন্টসে কনভার্ট করবেন। অ্যাকাউন্টসে কনভার্ট করার সাথে সাথে এখানে ডলার স্যাম্পলটা এসে পড়বে। দেখেন আপনি চাইলে এখান থেকে ডলার স্যাম্পলটা না রাখতে পারেন, সেই জন্য এখানে থেকে গিয়ে আপনি কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে অ্যাকাউন্টে যাই আপনি এখান থেকে নন করে দেবেন, ডলারটা রাখবেন না। ওকে, এখন দেখেন ডলার স্যাম্পলটা নেই। ওকে, ডলারটা চলে গেছে, বুঝতে পেরেছেন। এখন এরপরে আপনি যা অ্যাড করতে চান, আপনি এখন ফিল্ডস অ্যাড করতে চান, ডট দিয়ে 50 ফিল্ডস আপনি অ্যাড করতে পারবেন। আর ফিল্ডস ওখানে আপনি এখানে কমা দিয়ে 25 ফিল্ডস অ্যাড করতে পারবেন, কিন্তু ফিল্ডস মেন হলে অ্যাড করতে হবে, কারণ আপনারা তো জানেন ফিল্ডস এটা মেন হলে অ্যাড করতে হবে। ওকে, এখন এই সব মিলে কন্টিনিউ আপনি কন্টিনিউটা কত টাকা এখানে হচ্ছে, আপনি এখানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, দরকার নেই। এখানে সবগুলো মার্ক করবেন, মার্ক করার পর দেখেন এখানে সাম আছে 9594079.75, এখানে করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, এই যে এখানে এইগুলো সবটি মার্ক করার পরে এই যে নিচ থেকে নেবেন বা উপর থেকে নেবেন, নিলে হলো মার্ক করার পরে এখানে অটো সামের উপর ক্লিক করবেন। অটো সামের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার অ্যামাউন্টটা চলে আসছে। ওকে, অ্যামাউন্টটা চলে এসেছে। আরেকটা অপশন আপনি করতে পারেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে ইকুয়াল ক্লিক করবেন। ইকুয়ালে ক্লিক করার পরে আপনি সবগুলো মার্ক করবেন, সবগুলো মার্ক করার পরে এখানে একটা ব্র্যাকেটটা দিবেন। এরপরে আপনি আপনি এই পাশে আরেকটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে আপনি ভ্যালুটা দেখাচ্ছে। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে আমার এক্সেল শিটটা। ওকে, এভাবে করবেন, ঠিক আছে। এরপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আমি আপনাদের অবশ্যই সলভ করব কোনো সমস্যা থাকলে। আচ্ছা, এখন কাজটা যখন শেষ হয়ে যাবে, এক্সাম্পল আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে। প্রিন্ট করতে গেলে আপনারা তো জানেন এখানে ফাইলে গিয়ে এখানে প্রিন্ট অপশন আছে, এখানে গিয়ে প্রিন্ট করলে এখানে দেখেন প্রিন্টের অ্যারেঞ্জমেন্টে একটা প্রবলেম হয়। আপনারা কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে স্যান্ডটা করে নেবেন। এই যে দেখেন এখানে এই যে এই অপশনটা আছে, এই যে দেখেন শো মার্জিন, এখান থেকে আপনি স্যান্ডটা করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে দাগ, এখানে যে ইটা আছে, রোড আছে, এটা কখনো ভিতরে নেবেন না, এখানে ভিতরে নিলে ওটা কেটে যাবে, ঠিক আছে। এটা রাইট সাইডে রাখবেন আপনার লাস্ট সীমান্ত। ওকে, আর এটা এদিকে যত দূরে আসবেন তাহলে পেজের সাইডে চলে আসবে, সেই জন্য আপনি কি করবেন, পেজের সেন্টার নিতে হবে। ওকে, পেজের সেন্টার নেবেন। এখন এখানে 3 পেজ, ওকে 3 পেজ দেখেন, এখানে 3 পেজ আসছে।
আমার এখানে 3 পেজ প্রয়োজন নেই, তাই না? আমি এখানে এক পেজে কীভাবে করতে পারি, এক পেজে করতে পারি, সেটা হচ্ছে আপনি পেজ সেটআপে যাবেন। পেজ সেটআপে যাওয়া আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে 80-তে দিবেন। 80-তে দেওয়ার পরে দেখেন এখানে আপনি 2 পেজে আসছে এখন, ঠিক আছে? 2 পেজ আসছে, এখানে ছোট দেখাচ্ছে কিন্তু প্রিন্ট দিলে আপনি বড় পেজে চলে আসবে। ওকে, এরপর আপনি কি করবেন, এই যে দেখেন এখানে আপনি এটা পেজের এরিয়া, ঠিক আছে? আপনি এটাতে আচ্ছা, এখন এক্সাম্পল আপনি এখান থেকে শুধু এইটুকু প্রিন্ট করবেন। এইটুকু প্রিন্ট করতে আপনি কি করবেন, এইটুকু প্রিন্ট করার জন্য আপনি দেখেন এখানে পেজ লেআউট আছে, পেজ লেআউট এখানে ক্লিক করবেন। এই যে প্রিন্ট এরিয়া ক্লিক করে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করবেন। সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা মার্ক হয়ে যাবে। মার্ক হলে আপনি কন্ট্রোল পি ক্লিক করলে প্রিন্টে দেখাবে, দেখেন প্রিন্ট ভিউতে দেখাচ্ছে, শুধু এইটুকু আপনার প্রিন্ট হবে। ওকে, শুধু কন্ট্রোল ভিউ কেন, আপনি এইখানে ফাইলে গিয়ে যদি আপনি প্রিন্টে যান তাহলে শুধু আপনার ওইটুকু দেখাবে। ওকে, এরপর ব্যাকে নিলে কাজ হবে না, আপনি এইখানে যাই এই যে এটা কেন প্রিন্ট এরিয়া আছে না, এখানে ক্লিয়ার প্রিন্ট এরিয়াটা ক্লিক করে নেবেন, ঠিক আছে? তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি সবাইকে বোঝাতে পারছি, যতটুকু বুঝছেন আপনারা। এর চেয়ে যদি বেশি জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কি সংক্রান্ত। আমি এছাড়া আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার নতুন কোনো কিছু যদি আমি আপনাদের দেখাতে পারি তাহলে আসলে আমি কিছু আপনাদের বললে, কিছু আমি শেখাইলে আমার নিজেরও ভালো লাগে, ঠিক আছে? দেখেন আমি আইটি সংক্রান্ত অনেক টিউটোরিয়াল আমি বানিয়েছি, আপনি আমার চ্যানেলে পাবেন। সেখানে হিন্দিতে কিছু কয়েকটা দেওয়া আছে, আমি বাংলাতে অবশ্যই আমরা বাঙালি হলে বাংলাটা দেখবেন, ঠিক আছে? দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলবেন, ঠিক আছে? আর আশা করি ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, আপনি আমার জন্য দোয়া করবেন, আর কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তাহলে আজকে এই পর্যন্তই। আর টিউটোরিয়াল নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দিব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।